আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব নফস কত প্রকার ও কি কি। এই নফসের অবস্থানগুলো জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানব নফস মানে কি, কারণ নফসকে চিনতে পারলে খোদাকে চেনা যায়। দেখুন দরদি, নফস এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে প্রাণ বা জীবাত্মা। হিংস্র প্রাণীর আত্মা, পশু আত্মা ও শয়তানি আত্মা, এই তিন আত্মা মিলে হয় জীবাত্মা। পবিত্র কোরআনের ভাষায় নফস 5 ভাগে বিভক্ত: নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহিমা, নফসে রহমানি। এই 5 প্রকার নফসের ভেতর থেকে আপনি কোন নফসের অধিকারী তা আজকের আলোচনা থেকেই আপনি বুঝে যাবেন। আমি প্রথমে নফসে আম্মারার অবস্থানগুলো বলছি। দেখুন দরদি, নফসে আম্মারার অধিকারী ওই লোকগুলো যারা সর্বদাই দুনিয়ার প্রতি আসক্তি এবং সর্বদাই খারাপ কাজে ব্যস্ত থাকে, কখনো ভালো কাজ করতে চায় না, সর্বদাই নিজ ব্যক্তি স্বার্থ নিয়ে বেঁচে থাকে, অপরের মঙ্গলের চিন্তা করে না। এমন শ্রেণীর মানুষের চিন্তা চেতনা ও মন মস্তিষ্ক কখনো ঊর্ধ্বমুখী হতে পারে না, কেননা তারা সর্বদাই নিজ চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, নিজ ব্যক্তি স্বার্থই বন্দী হয়ে থাকে। এবার আসুন নফসে লাউয়ামার অবস্থান বুঝি। নফসে লাউয়ামার অধিকারী ওই লোকগুলো যাদের অন্তরে অনুশোচনা হয়, অর্থাৎ কোনো ভুল করলে অনুতপ্ত হয়। এই নফসগুলো ভালো কাজও করে আবার মন্দ কাজও করে, কিন্তু মন্দ কাজ থেকে এই নফসগুলো বেরিয়ে আসতে চায়, সত্যের দিকে ধাবিত হতে চায়। এই নফসগুলো সত্য খোঁজে, ভালো মনের মানুষ হতে চায়। এমন শ্রেণীর লোকগুলো হচ্ছে নফসে লাউয়ামার অধিকারী। এবার আসুন নফসে মুতমাইন্নার অবস্থান বুঝি। নফসে মুতমাইন্না অর্থাৎ পরিতৃপ্তি নফস, যাদের আত্মা সম্পূর্ণরূপে শান্ত, তারাই মূলত জান্নাতের অধিকারী। এমন শ্রেণীর আত্মাকে দয়াময় আল্লাহ আনন্দে চিত্তে নিজের দিকে আহ্বান করেছেন যে তোমরা প্রবেশ করো আমার খাস বান্দাদের ভেতরে এবং আমার জান্নাতের অন্তর্ভুক্ত হও। সূরা ফাজরের 27 থেকে 30 আয়াত পর্যন্ত। এই নফসে মুতমাইন্না নফসে মুলহিমার অধিকারী হয়, অর্থাৎ ইলহাম প্রাপ্ত নফস। যখন নফস ইলহাম প্রাপ্ত হয় তখন সেই নফস ভালো মন্দের বিচার করতে পারে। দয়াময় আল্লাহ সূরা শামসের 8 থেকে 10 আয়াতে বলেছেন যে তাকে সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করা হয়েছে। যে নিজেকে পবিত্র করেছে সে সফলতা লাভ করেছে, আর যে নিজেকে কলুষিত করেছে সেই আত্মা ব্যর্থ হয়েছে। দয়াময় আল্লাহ এই ইলহামপ্রাপ্ত নফস থেকে জানতে শিখতে বলেছেন সূরা নাহলের 43 ও সূরা ফুরকানের 59 আয়াত। এবার আসুন নফসে রহমানিকে বুঝি, অর্থাৎ দয়াময় নফস। এই নফস দয়াময় আল্লাহর গুণে গুণান্বিত, তিনার রঙ্গে রঞ্জিত। দয়াময় আল্লাহ সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলেন, এই দয়াময় নফস বলে, আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? এমন শ্রেণীর আত্মাকে দয়াময় নফস বলা হয়েছে। তাই নফসে আম্মারা যতক্ষণ না নফসে মুতমাইন্নায় প্রবেশ করবে অথবা আল্লাহর রঙে রঞ্জিত না হয় ও ইলহামের অধিকারী না হয়, ততক্ষণ পর্যন্ত হিংস্র জন্তুর স্বভাব, পশুর স্বভাব ও শয়তানি স্বভাব
তার মধ্য থেকে প্রকাশ হতে থাকে। তাই আমরা দেখতে পাই বড় বড় ইবাদতকারীদের ভেতর থেকেও এই স্বভাবগুলো প্রকাশ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।